দুনিয়াতে আসার আগেই আমার যত খানার আয়োজন আল্লাহ করেছেন, আমার আব্বা আম্মা করেন নাই। করছেন? আমার আল্লাহ কেমন আপন, দুনিয়াতে আসার আগে আমার খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আমি আসার পর আমি খানাও খেতে পারি না, দুনিয়ার তৈরি কোনো বস্তু আমাকে ধরবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছেন, 2 বছর পর্যন্ত বান্দা তুমি মায়ের বুকের দুধ পান করবা, 1 সেকেন্ডের জন্য নষ্ট হবে না। কেমন দয়ার মালিক! দুনিয়াতে এসেছি, আম্মু বলে ডাক দিতে পারতাম না, আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, চিন্তা মিনা যে ইনি আমার আব্বু, ইনি আমার আম্মু। আমার আপনার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ, আর ওই কান্নার আওয়াজের সাথে আমার আল্লাহ আমার আম্মা জানের ভেতর একটা রাডার লাগায় দিছেন, রাডার। আমার কান্না দিয়ে আমি কখন কি চাই আমার বাবাও বুঝে না, একমাত্র আমার মা বুঝেন। আমার কান্না দিয়া ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ, আমার আব্বু কয় কাঁদে কেন, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চার ক্ষুধা লাগছে। মা বলে 5 মিনিট আগে খানা দিছি। বলে তো কাঁদে কেন? মা বলে ঘুমের কান্না কাঁদে। আমার কান্না দিয়া কি চাই কেউ জানে না, আব্বাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না। আমার আম্মা আমার কান্নার আওয়াজে বুঝতে পেরেছেন আমি এখন বাথরুমের ব্যাগ হয়েছে। আমার কান্নায় আমার মা বুঝছেন আমার এখন ঠান্ডা লাগে, কাঁথার দরকার। আমার একটা বুঝি কান্নার আওয়াজ, আমি আমার আম্মুকে বলতে পারি না আমার গরম লাগে, পাখা দাও। আম্মু শুধু আমার কান্নার, আমার গরম লাগে, পাখার প্রয়োজন। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, আমার মতো আপনার কাউকে পাবিনি। আমি কেমন দয়ার মালিক! রাতের বেলা তুমি 2টায় বাসায় যাইয়া ঘরের দরওয়াজায় সালাম দেওয়ার আওয়াজ দাও, দরজা খুলো, বিবি এমন ঘুম দিছে, মোবাইলে রিং বাজতেছে, বাহির থেকে আমি শুনি কিন্তু বউ শুনে না। মাথা গরম, এমন ঘুম মনে হয় আধা মরা। দরজা খুলে না, ভেতরের মোবাইলের রিংটনের আওয়াজ বাইরে শুনি কিন্তু স্ত্রী শুনে না। কিন্তু আল্লাহর কুদরত, এত আওয়াজ মাঝে মাঝে অনেক জায়গায় শুনি চোর ঢুকিয়া ঘরের মাল সামানা নিয়ে যায়, এমনকি স্ত্রীর কানের অলংকারও নিয়ে যায়, টের হয় না। কিন্তু আল্লাহর কুদরতটা দেখছেননি? মায়ের পার্শ্বে আমি শিশু অবস্থায় যখন শুয়েছিলাম, যত মা কাঁচা ঘুমে থাক, বাচ্চা একটু হালকা আওয়াজ দিলেই মা সজা। আরে একটা শিশু বাচ্চার ওজন 3, 4, 5 কেজি, বিশাল দেহ নিয়ে মা পাশে ঘুমায়, এত ঘুম। আম্মা যদি ঘুমের মধ্যে আমি শিশু বাচ্চার উপরে ঘুরে দিয়া পড়িয়া যায়, চাপ লাগে, বাচ্চা মরে যাবে অবস্থা। কিন্তু আজও পর্যন্ত কোনদিন শুনি নাই ঘুমের মধ্যে মা কাত হইয়া বাচ্চার উপরে পড়ে গেছে, ঘুমের মধ্যে বাচ্চা মারা গেছে। শুনছেন? পাহারা দেখে আপনার বাবার। আল্লাহ বলেন আমাকে চিনো, আমি আল্লাহ তোমার উপরে কেমন দয়া করেছি। তোমার আগে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না, এখনো কেউ নাই। যেদিন তোমার কেউ থাকবে না, সেদিনও তোমার আপন থাকবো আমি আল্লাহ। ওই আল্লাহকে ভুলিয়া কই যাইতেছ রে মুমিন? ওই আল্লাহকে চিনো না? আমার আল্লাহ কেমন, তেরা আয়না আলমে রঙ্গ বুহে তেরা আয়না, আলমে রঙ্গ বুহে जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখতে চাও, আল্লাহর আয়নার দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, কয় ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় ইঞ্জিনিয়ারের চিনুনি, কয় না। তার ডিগ্রি জানুনি, বলে না। কেমনে বলছো ইঞ্জিনিয়ার ভালো?
বলে তার বানানো বিল্ডিং আর ডিজাইন দেখে বলি ইঞ্জিনিয়ার ভালো। আমার আল্লাহরে দেখছুনি? কয় না। আমার আল্লাহর সাথে সম্পর্ক আসেনি? কয় না। আমার আল্লাহ কেমন? দেখ, আমার আল্লাহ এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, যিনি এত সুন্দর কণ্ঠ দিছেন তিনি না জানি আরো কত সুন্দর। যিনি এত সুন্দর চেহারা দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর। সূর্যের দিকে তাকাইয়া দেখো কত সুন্দর একটা সূর্য। যিনি বানাইছেন তিনি না জানি আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাও, এত সুন্দর জমিনটা যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। তেরা আয়না आलू में रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকাইবে বান্দা সেদিকেই তো আল্লাহর কুদরতের ঘেরান আসবে। নাক ঠিক করো, আল্লাহর কুদরতের ঘেরান নাকে আসবে। আল্লাহকে চিনো, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো আমার আপন কেউ নাই। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা বলেন তুই চাওয়ার আগে সব দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তোর প্রয়োজন যা সব আমি আগে দিয়েছি। চাওয়ার পরে দেই না, সব দিয়ে দেওয়ার পরেও দরজা খুইলা ডাকতেছি, আয় কি লাগবে বল। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার আদরের বান্দা, আসো আমার রহমতের দরজা ছেড়ে কই যাও? আমার দরজা ছাড়া আর কোন দরওয়াজা নেই। আল্লাহর মোহাব্বতের দরজায় ফিরিয়ে আসো। কি দরকার বলো? নবী বলে একটা জুতার বেলও যদি ছিঁড়া যায় তুমি আল্লাহর কাছে চাও, আমার মালিকের কাছে চাও। মানুষের কাছে চাও, সে মানুষটা তো অভাবী, তোমার অভাব কেমনে পূরণ করবে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़ इबादत निस्ते मक़सूद अज़ज़हा फज़ले उआ मस्ते दर जुमला जहा। एरे नबीर आशिक আমার আল্লাহ এত আপন। দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না। কোনদিন আব্বা আম্মা বলছিল আল্লাহ একটা বাচ্চা দিলা, দাঁত দিলা না, 3 দিনের মধ্যে দাঁত দাও। আল্লাহ বলেন কোন মা বাবা আমার কাছে আরজি পেশ করে না, প্রয়োজন হয়ে গেল আমি দাঁত দেওয়া শুরু করলাম। আমি আল্লাহ তোরে দাঁত দিছি কেমনে জানুনি? উপরের পাটির দাঁতকে বলছি নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে অর্ডার করলাম উপরের দিকে বাড়তে থাক। বাড়তে বাড়তে নিচের দাঁত উপরের দিকে বাড়ে, উপরের দাঁত নিচের দিকে বাড়ে। সময় মতো একটা জায়গায় যাওয়া পর্যন্ত আমি আল্লাহ আবার অর্ডার করলাম স্টপ হয়ে যা, দাঁত আর বাড়ে না। কারণ আমার এই স্টপ যদি না করতাম, উপরের দাঁত যদি নিচের দিকে যাইতেই থাকতো আর নিচের দাঁত উপরে যাইতেই থাকতো, তো ক্রসের চিহ্ন হয়ে যেত। আমি আল্লাহ পাক সময় মতো আবার দাঁতগুলো বাড়া বন্ধ করায় দিলাম। এই দাঁতের পাওয়ার কিন্তু এখন কম, আবার আর তোর পাওয়ারফুল দাঁত লাগবে। তুই এখন গোশত খাইতে পারো না, হাড্ডি খেতে পারো না, এখন তোর পাওয়ারফুল দাঁত দরকার। কোনদিন মা বাবায় বলে না আল্লাহ এই দাঁত ফালাইয়া, দুর্বল দাঁত ফালাইয়া পাওয়ারওয়ালা দাঁত দাও, বলছে? আল্লাহ বলেন আমি তোরে এত মায়া করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ।
আমি আল্লাহ এত একা, আমি আল্লাহ তোর এত আদর করে বানাইছি,